আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া দুফা ফি গায়রিহি ওয়া ইরাবু সাওয়া ওয়া সাওয়া আন-নাসবু আলা যারফিয়াতি আলা আল-আসহি। ওয়া দুফা দুর্বল হবে। দৌফার জমিরে হওয়ার মার্জি হলো হামলু ইল্লা আলা গায়র, ইল্লাকে গায়রের উপর হামল করাটা দঈফ। ফি গায়রিহি মানে ফি গায়রিল মাযকুর, যা উল্লেখ করা হয়েছে সেটার বিন্দের মধ্যে। তো ইল্লাকে গায়ের অর্থে ধরা যায়, আমরা আগে করেছি, যখন ইস্তিসনা ধরা, ইস্তিসনার জন্য ইল্লাকে ধরা, ইল্লার মা বাদকে যখন মুস্তাসনা ধরা অসম্ভব হবে তখন ইল্লাকে গায়ের অর্থে ধরতে হবে। অসম্ভব হয় যে বেশিরভাগ সময় কোন জায়গায়, ইযা কানাত তাবিয়াতান লিজামিইন মানকুরিন গায়রি মাহসুরিন, যখন ইল্লাটা তাবে হবে মানে ইল্লার আগে যখন থাকবে। ইল্লা যদি তাবে হয় তো যার তাবে হবে সেটা আগে থাকবে না, মানে ইল্লার আগে যখন জামা থাকবে, যে জামাটা হলো মজহুল নাকারা এবং গায়রে মাহসুর, এই তিন শর্ত পাওয়া গেলে সেখানে ইল্লাকে ইস্তিসনার জন্য ধরাটা বেশিরভাগ সময় অসম্ভব হয়, তাই ইল্লা আমরা গায়ের ধরতে হবে। ঠিক আছে? তবে এই যে সূরত দেখানো হয়েছে এই সূরত ব্যতীত অন্যান্য সূরতের মধ্যে ইল্লা বামানা গায়ের ধরাটা দঈফ। অন্য জায়গার মধ্যে ইল্লা বামানা গায়ের ধরা দঈফ। ওয়া দুফা দঈফ ফি গায়রিহি মানে গায়রিল মাযকুর, যে সূরাতগুলো উল্লেখ করা হয়েছে সেগুলা ব্যতীত তার গায়রের মধ্যে ইল্লা বামানা গায়ের ধরাটা দঈফ। তো দঈফ বলছে কেন? কারণ এখানে মতভেদ আছে। ইমাম সিবাওয়াইয়ের মতে যদি ইস্তিসনা ধরা অসম্ভব না হয়, সম্ভব, এরপরও ইল্লাকে গায়রের উপর হামল করা যাবে। আমরা তো বলেছি ইল্লাকে গায়রের উপর হামল করা যাবে যে যদি ইস্তিসনা অসম্ভব হয়। এখন বলতেছি ইস্তিসনা যদি অসম্ভব নাও হয় এরপরও গায়রের উপর হামল করা যাবে। ঠিক আছে? এমনকি উল্লেখিত যেটা সূরত দেখানো হয়েছে এই সূরতের গায়রের মধ্যেও ইল্লাকে গায়রের উপর হামল করা যাবে, শুধু এই সূরতের মধ্যে সীমাবদ্ধ নয়। কার মতে? ইমাম সিবাওয়াইয়ের মতে। যেমন নাকি দেখেন, মা জানি আহাদুন ইল্লা জাইদান, এখানে কিন্তু ইল্লাকে ইস্তিসনার জন্য ধরাটা সম্ভব। মা জানি আহাদুন, আমার কাছে কেউ আসে নাই, ইল্লা জাইদান, জায়েদ ব্যতীত। জায়েদ আহাদানের ভিতরে আছে কি নাই? আছে। কারণ মা জানি যখন নাকারাকে যখন নফিল অধীনে আনছি এটা উমুম হয়ে গেছে, এখন প্রত্যেক আহাদুনের ভিতরে চলে আসছে। তো প্রত্যেকে যদি আহাদুনের ভিতরে থাকে জায়েদও আছে কি নাই? যদি থাকাটা একিনি হয় তখন মুস্তাসনা মুত্তাসিল হবে। এর কারণে কিন্তু ইস্তিসনা সম্ভব। এরপর আমরা ইল্লাকে গায়রের জন্য ধরে মা জানি আহাদুন ইল্লা জাইদুনও বলতে পারবো। ইল্লাকে গায়রের জন্য ধরে ইল্লা জাইদুন হলো সিফাত আহাদুন থেকে, এগুলো আমরা তারকে আগে করেছি না? আচ্ছা, ইমাম সিবাইয়ের মতে সিবাইয়ের দলিল কি? সিবাইয়ের দলিল হলো কবির কবিতা, কুল্লু আখিন মুফারিকুহু আহুহু লা আমরু আবিকা ইল্লাল ফারকদান। ইল্লাল ফারকদান, কুল্লু আখিন, প্রত্যেক, এখানে কুল্লু আখিন মানে কুল্লু মুত্তাসিলিন, প্রত্যেক সংযুক্ত জিনিস, মুফারিকুহু আহুহু, তার ভাইকে পৃথক করে দেয়। সংযুক্ত হওয়ার জন্য সর্বনিম্ন দুটা জিনিস লাগবে না? তো যেগুলো মুত্তাসিল জিনিস একটা আরেকটাকে পৃথক করে দেয়, মানে এক সময় না এক সময় একটা আরেকটা থেকে পৃথক হয়ে যায়। এখানে কুল্লু আখিন মানে বাই, এটা মুরান্না, প্রত্যেক যারা সংযুক্ত থাকে সেগুলো একটা আরেকটাকে পৃথক করে দেয়। লা আমরু আবিকা, লা আমরু তোমার বাবার শপথ, মানে লা আমরু আবিকা তোমার বাবার হায়াতের কসমি আমার শপথ। এখানে আমরা ওইখানে পড়েছি মুক্তাদার খবরকে হযফ করা 4 জায়গার মধ্যে ওয়াজিব, আরো জায়গা আছে কাফিয়ার মধ্যে উল্লেখ করেছে 4 জায়গা। এখান থেকে একটা হলো কুল্লু মুক্তাদাইন, প্রত্যেক এমন মুক্তাদা, ইয়াকুনু মুকসামান বিহি, যে মুক্তাদাটা মুকসাম বিহি হবে। ওয়া খবরুহু কসমুন, ওয়া খবরুহু আল কসমু, খবর কসম শব্দ হবে। যেমন লা আমরুকা, লা আমরুকা লা আফালান্না কাদা, কাফিয়াতে উদাহরণ দিচ্ছে এরকম, লা আমরুকা লা আফালান্না কাদা। লা আমরুকা তোমার হায়াতের কসমি আমার শপথ, লা আফালান্না কাদা আমি অবশ্যই এরকম করব। তাহলে আমরুকা এটা মুক্তাদা না? এটা মুকসাম বিহি না? মুকসাম বিহি মানে যার দ্বারা কসম করা হয়, এটা কসম করা হয়েছে তার হায়াতের। আর খবর যেটা আছে এটা কসম শব্দ না? কসমি এটা কসম শব্দ না? তাহলে যদি মুক্তাদাটা যদি মুকসাম বিহি হয়, খবর যদি কসম শব্দ হয়, তখন মুক্তাদাকে রেখে খবরকে হযফ রাখা ওয়াজিব। খবরকে হযফ করা ঠিক অনুরূপভাবে লা আমরু আবিকা তোমার বাবার হায়াতের কসমই উজ্জ আছে, মানে তোমার বাবার হায়াতের আমার কসম, মানে আমি কসম করছি তোমার বাবার হায়াতের। লামটা এখানে যেটা লাম আছে এটা হলো কসমের দিকে ইঙ্গিতকারী লাম, কসমের দিকে ইঙ্গিতকারী লাম। আচ্ছা দেখেন, কুল্লু আখিন প্রত্যেক মুত্তাসিল জিনিস, মুফারিকুহু আহুহু তার বাইয়ে তাকে পৃথক করে দেয়, মানে তার সাথে সংযুক্তটা আরেকটাকে পৃথক করে। লা আমরু আবিকা তোমার বাবার হায়াতের আমার শপথ, ইল্লাল ফারকাদান, তবে ফারকাদান মানে দুইটি তারকা,
যে দুইটি তারকা পূর্ব দিকে উদিত হয়, দুইটা কখনো একটা থেকে আরেকটা পৃথক হয় না, দুটো একসাথে উদিত হয়, একটা থেকে আরেকটা কখনো পৃথক হয় না। এরকম দুইটি তারকার নাম হলো ফারকাদান। এখন দেখেন ফারকাদান এগুলা কুল্লু আখিনের ভিতরে আছে কি নাই? কারণ কুল্লু আখিন মানে তো আমরা প্রত্যেক বাই মুরান নি নাই, প্রত্যেক মুত্তাসিল, তাহলে এই দুটা তো মুত্তাসিল। এখন কুল্লু আখিনের ভিতরে আল ফারকাদান আছে, কুল্লু আখিনের ভিতরে আল ফারকাদান, সেই হিসেবে আমরা চাইলে এখানে মুস্তাসনা ধরতে পারি, আল ফারকাদাইনি বলতে পারি, কারণ মুস্তাসনা সম্ভব। মা কবলের ভিতরে যদি মা বাদে ইল্লাটা আছে যেটা কিনি হয় মুস্তাসনা মুত্তাসিল, আর নাই যেটা কিনি হলে মুস্তাসনা মুনকাতি। একটাও যদি বলা না যায়, আছেও বলা না যায়, না ইউ বলা না যায়, তাহলে ইস্তিসনা ধরা অসম্ভব। এখানে সম্ভব কিনা? এরপরেও কিন্তু দেখেন আল ফারকাদানে কুল্লু আখিন সেখান থেকে সিফত ধরে ইল্লাকে সিফতের উপর হামল করে ইল্লাল ফারকাদান করেছে। যদি মুস্তাসনা ধরতো তাহলে তো হয়তো ইল্লাল ফারকাদাইনি, হালাত নসবের মধ্যে ইয়া মা কবল মুফতু হয়ে যেত না। ঠিক আছে, এখান থেকে ইল্লাল ফারকাদান, তাহলে কুল্লু আখিন থেকে সিফত ধরেছে কিনা? মুস্তাসনা সম্ভব হওয়ার পরও আবার দেখেন ওখানে কি উল্লেখিত সূরাতের মধ্যে নাই? সূরাতের মধ্যে বলা হয়েছে মুস্তাসনা অসম্ভব হবে কখন? যদি মুস্তাসনা মিনহুটা সূরাতান যেটা মুস্তাসনা মিনহু সেটা যদি জামা হয়, না করা হয়, গায়রে মাহসুর হয়। এখন কুল্লু আখিন, কুল্লু এটা তো মাহসুর হয়ে গেছে মুজাফিলা আসার কারণে। হাসর অনেক কারণে হয় না, মুজাফিলা আসলে হাসর হয়ে যায়। এমনি কুল্লু এটা না করা, যখন বলছি কুল্লু আখিন তখন হাসর হয়ে গেছে। প্রত্যেক কুল এখানে আর নাই। ঠিক আছে, এখানে কুল্লু আখিনের মধ্যে প্রত্যেক যেগুলো মুত্তাসিল সেগুলো আছে, যেগুলো আগে থেকে মুনফারিদ সেগুলো বের হয়ে গেছে। তাহলে মাহসুর হয়ে গেছে না? মাহসুর হওয়ার পরও ইল্লাকে গয়রের উপর আমল করেছে কিনা? এটা কার দলিল? ইমাম সিবাওয়াইয়ের। মানে এই উল্লেখিত সূরত ব্যতীত অন্য জায়গার মধ্যেও ইল্লাকে সিফতের জন্য ধরা যাবে। তো জমহুরের পক্ষ থেকে এটা জবাব কি? এটা জবাব হলো এটা শাজ, আর এটা কবিতার মধ্যে। আমরা জানি কবিতার মধ্যে এমন কিছু জায়েজ যেগুলো গায়রে কবিতার মধ্যে জায়েজ নাই। শেয়ারের মধ্যে এমন কতগুলো জায়েজ যেগুলো গায়রে শেয়ারের মধ্যে, তাহলে শেয়ার দিয়ে আমভাবে জায়েজ সবার প্রতি দলিল দেওয়া যায় না। ঠিক আছে, এগুলো শেয়ারের মধ্যে জায়েজ, আর এটা তো শাজ, প্রত্যেক জায়গার মধ্যে এরকম নাই। একটা। দুই নম্বর জবাব হলো এখানে মুসান্নিফে এখানে কি কুল্লু আখিন সিফত ধরেছে কার থেকে? কুল্লু থেকে। এই কারণে তো আলফার কাদান রফা হয়েছে, কুল্লু হালত রফা মুক্তদা হিসেবে, সে কারণে আলফার কাদান রফা না। কিন্তু এমনি মশহুর কায়দা হলো কুল্লুর পরে যেটা থাকবে সেখান থেকে সিফত ধরা। সেখান থেকে সিফত যদি আসে কুল্লুর মা বাদ থেকে হওয়া, কুল্লুর মুজাবিলাই থেকে হওয়াটা হলো মশহুর। কারণ কুল্লু শুধুমাত্র এটা আদত সংখ্যা বোঝানোর জন্য, পরিমাণ বোঝানোর জন্য আসে যে কুল্লুটা, এবং কুল্লু আখিন মূলত উদ্দেশ্য হলো আখিনটা, কুল্লু না। কুল্লু আখিন এটার পরিমাণ কত সেটা বোঝাচ্ছে যে। তাহলে কুল্লু আর বা আদু, কুল্লু বা আদু এগুলার ক্ষেত্রে মুজাফিলাই থেকে সিফত ধরা এটা হলো মশহুর। কিন্তু এখানে শায়েরে সিফত ধরেছে কুল্লু থেকে, তার আরেকটা শাহ লাজম আসলো না। এখানে আখিন থেকে ধরলে আলফার কাদাইনি হতো, যেটা আখিন হালতে জ্বর, আলফার কাদাইনি হালতে জ্বর হতো। এখন সিফত ধরেছে কার থেকে? কুল্লু থেকে, এটা আরেকটা শাহ। 3 নম্বর হলো এখানে কুল্লু আখিন এটা হচ্ছে মুক্তাদা, কুল্লু আহিন মুক্তাদা, আর মুক্তাদা সিফত হলো যে আলফার কাদান। মাঝখানে যেটা আছে মুফারিকুহু আখুহু এটা হলো খবর। তাহলে মুক্তাদার দুই অংশ, একটা হলো মুক্তাদা যেটা মৌসুফ সেটা আগে আছে, সিফত আছে যে লাস্টে, মাঝখানে খবর দ্বারা ফাসালা হয়ে গেছে না। মুক্তাদা এবং তার মামুলাত যেগুলো আছে, মুক্তাদা সিফত, মুক্তাদার মুজাফিলা ইত্যাদি ইত্যাদি, এগুলোর মাঝে অন্য কিছু দ্বারা ফাসালা আনা যায় না। এখন তো খবর দ্বারা ফাসালা হয়ে গেছে, এখন আরেকটা শাজ লাজম আসছে। এ কারণে এটা দিয়ে কি দেওয়া যাবে না? দলিল দেওয়া যাবে না। তো জমহুরের মধ্যে উল্লেখিত সূরাতের মধ্যে ইল্লাকে গায়রের উপর আমল করা যাবে। যদি ইস্তিসনার জন্য ধরা অসম্ভব হয় তখন গায়রের উপর আমল করা যাবে, অন্যথায় যাবে না। ইমাম সিবাইয়ের মতে যাবে, সেটা গ্রহণযোগ্য মত নয়। গ্রহণযোগ্য মত হলো জমহুরেরটা। এরপর দেখেন ওয়া ইয়ারাবু সাওয়া, সাওয়ার এরাব, ওয়া সাওয়া এবং সাওয়া এর এরাব। সেবা তো মুজাফ হবে, পরেরটা মুজাফিলাই। সেওয়া আ মুজাফ, পরেরটা মুজাফিলাই। মুজাফ আর মুজাফিলাই মিললে তারকিবের মধ্যে কি বলবো? গয়রের এরাবকে এটা শেষ হয়েছে আমাদের আগে। এখন সেওয়াটা মুজাফ মুজাফিলাই মিলে তারকিবে কি হবে? সাওয়া এটা মুজাফ আর মুজাফিলাই মিলে তারকিবে, এগুলোর মা বাদ তো জের হবে, এগুলো তারকিবের মধ্যে কি হবে? ঠিক আছে, এটা বলতেছে ওয়া ইয়ারাবু সেওয়া, সেওয়ার এরাব, ওয়া সাওয়া এবং সাওয়া এর এরাব আর নসবু, নসব কিসের কারণে নসব? আলা জরফিয়াতি, জরফিয়াতের ভিত্তিতে, জরফ হওয়ার ভিত্তিতে, জরফে মকান হওয়ার ভিত্তিতে এগুলো নসব হবে। আলাল আসহি, অধিক শুদ্ধ মাযহাব মোতাবেক। তার মানে অন্য মাযহাবও আছে, অধিক শুদ্ধ মাযহাব হলো এগুলো মুজাফ আর মুজাফিলা মিলে মফুলে ফিহি হবে, মফুলে ফিহি হবে। ঠিক আছে, মুজাফ আর মুজাফিলা মিলে মফুলে ফিহি হবে। আচ্ছা, নসব হওয়ার দলিল কি? কারণ কি?
এখানে মূলত সেওয়া এবং সাওয়া এগুলো নসব হবে না জরাফের ভিত্তিতে, জরাফের ভিত্তিতে নসব হবে। আবার কারো কারো মতে, কুফিদের মতে, ইমাম সিবুয়াই হলো বসরিদের একজন, এবং বসরিদের মতে এগুলো জরফিয়তের ভিত্তিতে নসব হবে, যেটা এখানে মাযহাব বলছে এটা বিসরিদের মতে। কুফিদের মতে সেওয়া সাওয়া এগুলো নসব হবে না, এগুলো গয়রের মতো। গয়ের যেমন রফা হয়, নসব হয়, জর হয়, এক এক জায়গায় এক এক রকম। গাইডের আরা করছেন আমরা, রফাও হয়, নসবও হয়, জেরও। ঠিক অনুরূপভাবে সেওয়াটাও আমেল অনুযায়ী রফাও হবে, নসবও হবে, জেরও হবে। সেটা নসব আবশ্যক হবে না। আর নসব আবশ্যক কাদের মতে? বিসিরিদের মতে। এখন বিসিরিদের দলিল কি? নসব যে আবশ্যক এগুলোর মধ্যে নসব হবে, তাদের দলিল হলো সেওয়াটা মূলত জরফে মকানের সিফত। মূলের দিক দিয়ে, গঠনের দিক দিয়ে সেওয়াটা জরফে মকানের সিফত। মানে জরফে মকান হলো মৌসুফ, মকান শব্দটি মৌসুফ, সেটা সিফত হলো সেওয়াটা। যেমন কোরআন শরীফের মধ্যে আছে মাকানান সুওয়ান, মাকানান সুওয়ান আমরা আগে বলেছি। সেওয়া যেমন করা যায়, সিনের মধ্যে ফেস দিয়েও করা যায়, এটা একটু কম ব্যবহার দেরি। সেওয়া সুয়া, ঠিক আছে। তো মাকানান সুওয়ান, মাকানান মৌসুফ, সুওয়ান হলো সিফত। সুওয়ান বমানা মুস্তাবিয়ান, সমানেরই মুস্তাবিয়ান, সুওয়ান বমানা। তাহলে দেখেন সেওয়া শব্দটি মূলের মধ্যে সেটা মকানের সিফত, মূলের মধ্যে মকানের অর্থ হলো সমান। এরপরে মকান শব্দটাকে হজব করে মকানের সিফত হলো সেওয়ান শব্দটা। মূল মকান শব্দকে হজব করে ওই সেওয়া শব্দটাকে মকানের জায়গায় রাখা হয়েছে। কারণ আমরা জানি মৌসুফকে হজব করে সিফতকে তার জায়গায় রাখা যায়, মৌসুফকে হজব করে সিফতকে 2 নম্বর ধাপ এটা। 3 নম্বরে গিয়ে এটা পরবর্তীতে মকানের জায়গায় যখন এটাকে রাখা হয়েছে, এখন এটা মকানের অর্থে ব্যবহার হওয়া শুরু করেছে, আর সিফতের অর্থ নেই। সিফতের অর্থ থেকে এটাকে কতে নজর, দৃষ্টিকে ফিরিয়ে এটা এখন ব্যবহার হয় কিসের অর্থে? মকানের অর্থে। আসলে এটা তো মকান না, এটা হলো মকানের সিফত। মকানকে হজব করে সিফতকে মকানের জায়গায় রাখা হয়েছে। পরবর্তীতে সিফতের অর্থ থেকে এটা খালি হয়ে মকানের অর্থে ব্যবহার হওয়া শুরু করেছে। কিসের অর্থে ব্যবহার হওয়া শুরু করেছে? মকানের অর্থে, ঠিক আছে। যেমন নাকি আন্তালি বদলা জাইদিন, আন্তালি বদলা জাইদিন, এরকম আর কি। আন্তালি সেওয়া জাইদিন, তুমি আমার কাছে জায়েদের বদলে। তাহলে সেওয়াটা বদলের অর্থ হলে আন্তালি সেওয়া জাইদিন, তুমি আমার কাছে জায়েদের বদলে। তো বদলে মানে আন্তালি মকানা জাইদিন, তুমি আমার কাছে জায়েদের জায়গায়। মানে জায়েদ এখন নাই, তুমি আছো। জায়েদের বদল, জায়েদের জায়গা মানে জায়েদ নাই এখন, আগে জায়েদ ছিল, এখন জায়েদ নাই, জায়েদের জায়গায় তুমি। তাহলে বদলা জাইদিন যে অর্থ, মকানা জাইদিন সে অর্থ না। তাহলে মকানটা মকানের সাথে বদলের একটা সম্পর্ক আছে। এমনি তো সেওয়া এটা মকানের অর্থে ব্যবহার শুরু হয়েছে, আর মকানের মধ্যে বদলের একটা অর্থ আছে বিদায় মকান থেকে সেওয়া শব্দটা ব্যবহার হওয়া শুরু করেছে বদল অর্থে। কি অর্থে? বদল অর্থে। এরপরে ইস্তিসনার মধ্যে বদল অর্থে ব্যবহার হয়। ইস্তিসনার মধ্যে কি অর্থে ব্যবহার হয়? বদল অর্থে ব্যবহার হয়। যেমন নাকি জানিল কৌমু সেওয়া জাইদিন, আমার কাছে কৌম আসলো, সেওয়া জাইদিন মানে বদলা জাইদিন। তো বদলা জাইদিন যে অর্থ, আমি যদি জানিল কৌম ইল্লা জাইদান বলি তখনও সেই অর্থ। তাহলে বদলের সাথে একটা ইস্তিসনার অর্থ মিল আছে কি নাই? সে কারণে বদল অর্থে এটা ইস্তিসনার মধ্যে ব্যবহার হওয়া শুরু করেছে। পরবর্তীতে একেবারে বদলের অর্থে এটা সহ ছেড়ে দিয়ে ইস্তিসনার জন্য হারেস ভাবে ইস্তিসনার জন্য ব্যবহার হওয়া শুরু করেছে। তাহলে মূলের মধ্যে ছিল যে মকানের সিফত, আস্তে আস্তে এটা ইস্তিসনার জন্য ব্যবহার হচ্ছে। এখন আর মকানের অর্থও নাই, ইস্তেওয়ার অর্থও নাই, কিছুর অর্থও নাই। এখন শুধুমাত্র ইস্তিসনার অর্থ, পৃথক করার অর্থ এটা আছে যে, ঠিক আছে। তাহলে এখন মূলের মধ্যে এটা মকানের সিফত ছিল কিনা? যেহেতু মকানের সিফত ছিল মূলের মধ্যে, মফুলে ফিহি মকানের, তাহলে মূলের এতবারে সেটা মফুলে ফিহি কিনা? মফুলে ফিহি সিফত মানে মফুলে ফিহি। তাহলে মূলের এতবারে এটা যেহেতু জরফ ছিল, এখন যদিও বা জরফের অর্থ নাই, মূলের এতবারে বিসিদের মতে এটা এখনো পর্যন্ত এরাব হবে যে জরফিয়তের ভিত্তিতে, মূলের এতবারে। আর কফিরা কি বলতেছে? মূলের মধ্যে জরফ ছিল, ঠিক আছে, তবে এখন যেহেতু জরফিয়তের অর্থ নাই, সে কারণে জরফিয়তের ভিত্তিতে এরাব হবে না। তাহলে মূল কেউ কেউ মূলকে এতবার করেছে, কেউ কেউ বর্তমানে যেটা আছে এটাকে এতবার করেছে। এখন যেহেতু জরফিয়তের অর্থ নাই, সে কারণে এখন জরফিয়তের এরাব হবে না, কফিরা বলেছে। আর বিসিদের মতে যেহেতু মূলের মধ্যে জরফিয়ত ছিল, এখনো জরফিয়ত থাকবে। এখন জরফিয়তের অর্থ না থাক, এরাব হবে জরফিয়তের ভিত্তিতে, যেহেতু জরফ ছিল মূলের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এই নিয়ে হয়েছে ইখতিলাফ, কি মূলকে গণনা করবে নাকি পরবর্তী যেটা আছে এটাকে গণনা করবে। ইমাম আখপাশ বলতেছে কি, যদিও বা এটা মূলের মধ্যে ছিল যে জরফ, এখন যদিও বা জরফ নাই, জরফ না থাকলেও জরফিয়তের ভিত্তিতে আরাব দেওয়া হবে। মানে উনিও বিসিদের পক্ষে গিয়েছে। কেন? কতগুলো শব্দ যেগুলো মূলগতভাবে নসব হয়, জরফ হিসেবে হয়, কোনো জায়গার মধ্যে যদি সেগুলো জরফ নাও হয়, তখনও সেগুলাকে নসব দেওয়াটা উত্তম।
এগুলাকে রফা না দিয়ে অন্য আরাম না দিয়ে নসব দেওয়াটা উত্তম। যেমন মিম্মা মিম্মা দুনা যালিক, মিন্না দুনা যালিক, মিন্না মিন্না খবরে মুকদ্দম, দুনা যালিক মুক্তদায় মুআখার। তো দুনা যালিক মুক্তদায় মুআখার হলে দুনু যালিক হওয়া দরকার না, যেহেতু মুক্তদা। কিন্তু দুনাটা যেহেতু বেশিরভাগ সময় নসব হয়, মুক্তদা হওয়ার পরেও নসব দেওয়া হয়েছে। কারণ যেটা সব সময় নসব হয় সেটাকে নসব থেকে রফার দিকে ফিরিয়ে নেওয়াটা মাকরুহ। আরো কোরআন শরীফে কি আছে? কদে তাকাত্তুআ বাইনাকুম, কদে তাকাত্তুআ, তাকাত্তুআ ফেল, বাইনাকুম মুজাফার, মুজাফিলা মিলে ফাইল। তো ফাইল হলে তো বাইনুকুম হওয়ার কথা, এটা কোনো আবার মামনিও না, বাইনুকুম হওয়ার কথা না। তবে বাইনাকুম এটা যেহেতু বেশিরভাগ জায়গার মধ্যে জরফ হিসেবে নসব হয়, এখানে ফাইল হলেও নসবটা বাকি রাখা হবে ইমাম আখফশের মধ্যে। কারণ যেটা সব সময় নসব হয় সেটাকে নসবের উপর বাকি রাখাটা উত্তম, নসব থেকে রফাতে নিয়ে যাওয়াটা মাকরুহ। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা হলো কারকার এরাব, সাওয়া এবং সাওয়া এবং সাওয়া এর এরাব দুটো একই রকম। আচ্ছা, এরপর দেখেন সাওয়া নিয়ে একটা কথা বলি। আমরা অনেক জায়গার মধ্যে দেখি সাওয়াউনের পরে একটা কানা শব্দ আসে, মানে সাওয়াউন, কানা, আলিমান আও জাহিলান, এরকম শব্দ আসে না বারবার? এটা হোক এটা হোক দুটোটা সমান। তাহলে সাওয়াউনের পরে কি আসে? কানা। তো এই ধরনের তারকিব আমরা কিভাবে করি? সাওয়াউন তখন কিন্তু ইস্তিসনার জন্য না, ইস্তিসনার জন্য হলে তো মা কবর, মুস্তাসনা মিনহু এগুলো ইত্যাদি থাকবে। এখানে সাওয়াউন কানা আলিমান আও জাহিলান সেটা, অথবা সাওয়াউন কানা মুতাকদ্দিমান আও মুতাআখিরান, ফেলে মফুলে বিহির উপর আমল করতে পারবে। সাওয়াউন কানা মুতাকদ্দিমান আও মুতাআখিরান, মফুলে বিহি এটা আগে হোক পরে হোক, যেহেতু ফেল হলো আমিলে কবি, এরকম সাওয়াউন যে শব্দ বলে এটা হোক দুটা সমান। এখন এরকম ধরনের তারকিব আমরা কিভাবে করব? এটা করবো যে সাওয়াউনকে খবর মুকদ্দম, যেমন সাওয়াউন কানা আলিমান আও জাহিলান, এরকম আছে। সাওয়াউন খবর মুকদ্দম, কানা ফেলে নাকিস জমিলে হুয়া ইসমে কানা, আর আলিমান মাতু ফালাই, আও হরফ আতফ, জাহিলান মাতু, মাতু ফালাই মিলে খবরে কানা, ইসমে কানা খবরে কানা মিলে মুক্তদায় মুআখার, খবরে মুকদ্দম মুক্তদায় মুআখার মিলে জুমলা ইসমিয়া। তাহলে সাওয়াউনের পরে যদি কানা থাকে, আগেরটা হবে খবরে মুকদ্দম সাওয়াউনটা, পরে কানা থেকে শুরু করে ইসমে কানা খবরে কানা মিলে মুক্তদায় মুআখার হবে সাওয়াউন। এখন একটা প্রশ্ন আসে, মুক্তদা তো জুমলা হয় না, মুক্তদা হয় যে মুফরদ। কানা আলিমান আও জাহিলান এগুলো তো জুমলায়ে ফেরিয়া, জুমলায়ে ফেরিয়া কি মুক্তদা হয়? মুক্তদা হওয়ার জন্য মুফরদ হতে হবে, জুমলা মুক্তদা হতে পারে না। মুক্তদা হওয়ার জন্য মুফরদ হতে, এখন কি হয়েছে? জুমলা না? কানা আলিমান আও জাহিলান, কানা আলিমান আও জাহিলান জুমলা কিনা, ইসমে কানা খবর কানা মিলে জুমলায়ে ফেরিয়া না? এখন তো জুমলা হয়ে গেছে। যেটা আমরা কি বলবো? আমরা বলবো যে জুমলা যখন জামানা এবং নিসবত থেকে খালি হয়, জুমলা যখন জামানা এবং নিসবতে তাম্মা থেকে খালি হয়, তখন জুমলায়ে ফেলিয়াও মুক্তদা হতে পারে। কি থেকে খালি হতে হবে? জামানা থেকে আর নিসবতে তাম্মা থেকে। নিসবত তাম্মা মানে ফেলের নিসবত যেটা ফাইলের দিকে হয় অথবা নায়েবে ফাইলের দিকে হয়, আবার মুক্তাদার খবরের নিসবত যেটা মুক্তাদার দিকে হয়, এগুলো হলো নিসবতে তাম্মা। মৌজুদ সিফাতের মধ্যে নিসবত আছে, মাসদারের মুজাফিলাই এগুলোর মধ্যে নিসবত আছে, এগুলো নিসবতে না কেসা, এই কারণে তো এগুলো নিয়ে জুমলা হয় না। যে নিসবতের মাধ্যমে জুমলা হয়ে যায় এগুলো হলো নিসবতে কোথায় জুমলা হয়? ফেল ফাইল নিয়ে, ফেল নাইবে ফাইল নিয়ে মুক্তাদা খবর মিলে, মুজাফিলা এটাও নিসবত না, এই মুজাফিলা মিলে কি জুমলা হয়? তার মানে এটা নিসবতে তাম্মা নয়। এখন যদি জুমলাটার মধ্যে জুমলায় ফেল এটা যদি নিসবতে তাম্মা থেকে এবং জামানা থেকে খালি হয়, ওই ফেল এটা মুক্তাদা হতে পারে। এখানে দেখেন তো এরকম নিসবতে তাম্মাও নাই আর জামানাও নাই। অর্থ কি? কানা যাইদুন, সাওয়াউন কানা যাইদুন আলিমান আও জাহিলান, জায়েদের আলেম হওয়া আর মূর্খ হওয়া দুটোটা সমান। তো মূর্খ হয়েছে এরকম তো কোনো কাল নাই, আর মূর্খ হওয়া এটা তো মাসদার মতো কানা যাইদুন অর্থ হয়ে গেছে কৌনু জাইদিন, জাইদের হওয়া। তো মাসদারের নিসবত জাইদের দিকে যদি হয় এটা কি তাম্মা না কেসা? না কেসা। যদিও আমরা দেখতেছি বাহ্যিকভাবে ফেলের নিসবত হয়েছে, মূলত অর্থের দিক দিয়ে এটা মাসদারের নিসবত হয়ে গেছে। তাহলে যদি ফেল যদি নিসবত এবং জমানা থেকে খালি হয় তখন সেটা মুক্তাদা হতে, আমরা ফেলের বাহাসের মধ্যে পড়বো, এখানে সামনে একটাই আসবে কোন কোন জায়গার মধ্যে আনুজ্য থেকে ফেলে মুজারাকে নসব দেয়, আমরা পড়েছি না আগে, এখানেও পড়বো। তো যেই 7 জায়গায় উল্লেখ আছে এগুলো ছাড়া আরো জায়গা আছে, এগুলো আসবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তাসমাউ বিল মুআইদি খায়রুম মিন আন তারাহু, তাসমাউ বিল মুআইদি তোমার মুআইদিকে শ্রবণ করা, মুআইদি একজন ব্যক্তি, ওই মুআইদির কথাটা তোমার শ্রবণ করাটা খায়রুম মিন আন তারাহু তাকে দেখা থেকে উত্তম, তাকে তোমার দেখা থেকে উত্তম, মানে তার প্রশংসা শুনেছ এটা তোমার জন্য উত্তম তাকে দেখা থেকে। এটা বলা হয়, এটা একটা প্রবাদ বাক্য হয়ে গেছে। টাকার জন্য যাদের সম্পর্কে শুনতে ভালো লাগে, তবে তাদের সামনে গেলে আর তাদের প্রশংসা করতে মন চায় না, ভালো লাগে না তাদেরকে। তো আমি তার প্রশংসা করি, তার প্রশংসা অনেকের কাছ থেকে শুনি, তাকে এখনো দেখি নাই, এমন অবস্থা আমি তার প্রশংসা করতে আসছি।
তাকে দেখার পরে আমি আর তার প্রশংসা করলাম না, তার মানে তাকে না দেখে তার কথা শোনাটা আমার জন্য ভালো ছিল না। দেখার পর থেকে তো আমার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। তো তাদের ক্ষেত্রে বলা হয় তাসমাউ বিল মুয়াইদি খায়রুম মিন আন তারাউ। এখন দেখেন এখানে তাসমাউ বিল মুয়াইদি মুক্তাদা, তো ফেল মুক্তাদা হয়ে গেছে না। তাসমাউ বিল মুয়াইদি, তাসমাউ ফাইল জমিন, আনতা ফাইল, বিল মুয়াইদি মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে হয়ে গেছে মুক্তাদা। আর খায়রুম মিন আন তারাউ এটা হয়েছে খবর। ঠিক আছে, তাহলে তাসমাউ মুক্তাদা কেমন হয়েছে? কারণ এখানেও নিসবতে থাম্মা এবং জমানা থেকে খালি। অর্থ কি? তাসমাউ বিল মুয়াইদি, তোমার মুয়াইদিকে শ্রবণ করা। তো এখানে করছো বা করবে এরকম কোনো কালের অর্থ আছে? মাজদার অর্থ মতো হয়ে গেছে। আরেকটা মশহুর কল আছে, যেমন একজনকে আরেকজন আটকানোর জন্য বলে কলা জাইদিন আন্না আমরুন জাহিবান, কলা জাইদিন আন্না আমরুন। এখানে কয়েকটা সমস্যা না, এই বাক্য মানে জিজ্ঞেস করা আর কি, মানে এই বাক্যটা সঠিক আছে কিনা। এটা সঠিক, কিন্তু সঠিক না হওয়ার কথা। কলা ফেল, ফেলের পরে হয়তো ফাইল হবে, না হয় মফুলে বিহি হবে। যদি ভিতরে জমিরে হুয়া হয় তাহলে জাইদান, আবার যদি ভিতরে জমিরে হুয়া না থাকে তাহলে জাইদুন না। কলার পরে দুইটা হতে পারে, হয়তো রফা না হয় নসব। কলার পরে কি জার হবে? জার হবে তো আর আগে মুজাব থাকলে। তো কলা ফেল, ফেল তো মুজাব হতে পারে না। মুজাব হওয়া তো ফেলের আলামত না, মুজাব হওয়া তো ইসিমের আলামত। মুজাব ইলা হওয়া নিয়ে একতলাফ আছে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু মুজাব হওয়াটা তো ইসিমের আলামত। তাহলে কলার পরে তার মুজাফিলা হতে পারে না। এখানে কি আছে? কলা জাইদিন আন্না আমরুন জাহিবান। তাহলে এক সমস্যা হলো কলার পরে জের, কলার পরে জের হওয়ার কথা না, নসব অথবা রফা হওয়ার কথা। আবার আছে আন্না, কৌলের পরে আমরা জানি না হয়, এখন আছে কি আন্না। আবার আন্না হরফে মুসাব্বা বিল ফেল, এটা হচ্ছে ইসিমকে যে নসব খবরকে রফা। এখানে আছে আন্না জাইদুন জাহিবান, মানে জাইদুন রফা হয়ে গেছে, জাহিবান নসব হওয়ার কথা। যে জাইদান জাহিবুন, মানে ইসিমকে নসব খবরকে রফা, এখন ইসিম হয়ে গেছে রফা, খবর হয়ে গেছে নসব, বেশ কম হয়ে গেছে না? তো তিনটা সমস্যা। তো এটা সঠিক কিনা? সঠিক হবে, কারণ এই যে এখন আমরা বললাম কলা জাইদিন, কলা এটা এখানে ফেল না, এখানে এটা মাজদার অর্থ হয়ে গেছে। এটা এখানে মুক্তাদা, মানে কলা মুজাব জাইদিন মুজাব ইলাইহি। যেহেতু কলা এটা এখানে কলাটা নিসবত থেকে খালি, জমানা থেকেও খালি, মানে এখানে জাইদের বলা, জাইদ বলেছে অর্থ হবে না। তো নিসবত এবং জমানা থেকে খালি হলে সেটা ইসিমের মতো হয়ে যায় না? ইসিম যেমন মুজাফিলাই হয়, এটা মুজাফিলাই হতে পারবে, কিন্তু আরব হবে যে ফেলের মধ্যে যেরকম হয় এরকম থাকবে। এখানে আবার মুক্তাদা দিয়ে আমরা রফা দিয়ে দিতে পারবো না। তাহলে কলা জাইদিন আন্না আমরুন জাহিবান। তা আন্নাটা কিরকম? এটা না সমাধান হয়েছে কলার পরে যায় কেন? মুজাফিলা হওয়ার কারণে। কলাটা এখানে মাজদার। আবার আন্না এটা হরফ মুসাব্বা বিল ফেল নয়। একটা আছে আনিনুন মাজদার, মাদ্দা হামজা নুন নুন। আন্না ইয়া ইন্নু বাবে দরাবা থেকে ব্যবহার হয়, অর্থ হচ্ছে কান্নাকাটি করা, কান্নাকাটি করা। তো অর্থ কি হবে? আন্না যদি ফেল হয়, আর জাইদুন হলো ফেলের ফাইল, আন্না ফেলের ফাইল হলো জাইদুন, জাহিবান হলো জায়েদ থেকে হাল। ঠিক আছে, আন্না জাইদুন, জায়েদ কান্নাকাটি করেছে, জাহিবান যাওয়া অবস্থায়, জায়েদ যাওয়া অবস্থায়। আন্না আমর আগে জায়েদ আছে, কলা জাইদিন আন্না আমরুন জাহিবান, আমর কান্নাকাটি করেছে যাওয়া অবস্থায়, মানে জায়েদের কোল হলো আমর কান্নাকাটি করেছে যাওয়া অবস্থায়। তাহলে সঠিক হয়ে গেল না? আন্না ফেল, জাইদুন হলো ফাইল, আর জাহিবান এটা জায়েদ থেকে হাল। তো এখানেও নিসবত থেকে খালি হওয়ার কারণে, জমানা থেকে খালি হওয়ার কারণে এটা কলা জাইদিন এটা মুক্তাদা হওয়া শুদ্ধ হয়েছে। সুতরাং ফেল যদি নিসবত এবং জমানা থেকে খালি হয় তখন সেটা মুক্তাদা হতে পারে। তাই সাওয়াউন কানা জাইদুন আলিমান আও জাহিলান, কানা থেকে মুক্তাদা হয়েছে, সাওয়াউন খবর মুকদ্দম হয়েছে। বুঝছেন এটুকু? আচ্ছা।